হাই এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো আপনাদেরকে যে মেস্কি কাটিং অর্থাৎ সামনে ফিতে দিয়ে কিভাবে মেস্কি কাটিং করতে হয়। আমরা এই ভিডিওতে এ থেকে জেড পর্যন্ত সূত্র সহকারে বুঝিয়েছি আপনি কিভাবে গলাটা নামাবেন, কিভাবে ফিতার জন্য কাপড় রাখতে হবে, কতটুকু রাখতে হবে। এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেওয়া হয়েছে যে 52 ইঞ্চ লম্বা 44 ইঞ্চ বডির জন্য কিভাবে মেস্কিটি কাটিং করতে হবে। যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও খুব সহজে বুঝতে পারবেন কিভাবে মেস্কি কাটিং করতে হয় সামনে ফিতা দিয়ে। সামনে পিছনে সামনে ফিতা থাকবে, পিছনে রাবার থাকবে। চলুন তাহলে দেখা যাক কিভাবে কাটিং করতে হয়। ভিডিওটি দেখতে থাকুন। দেখতে দেখতে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সর্বপ্রথম এখান থেকে 2 ইঞ্চি নিচে ঘেরের জন্য একটি দাগ টানবো। এটা হচ্ছে নিচে ঘেরের জন্য। এখান থেকে হবে লম্বা, লম্বা হচ্ছে 52 ইঞ্চি। বাউন্ন ইঞ্চের মধ্যে আমরা লম্বা দাগ টেনে নিচ্ছি। হাফ ইঞ্চ হচ্ছে এটা শোল্ডারের সেলাইয়ের জন্য, আর এই পাশে যে বাড়তি কাপড় এটা দিয়ে আমাদের হাতা চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে শোল্ডারের সেলাই। তো এখন আমাদের এটার বডি হচ্ছে এটার 44 ইঞ্চ বডি। ঠিক আছে, তো দেখুন এখন এটা হলো যে আপনার ওপেন সাইড। ঠিক আছে, তো এখানে হাফ ইঞ্চের মধ্যে একটা দাগ টেনে দিয়েছি। তো 44-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11। এটা কাপড়টা 4 ভাজে ভাজ আছে দেখতে পাচ্ছেন। এই 11তেই বরাবর একটা দাগ টেনে দিলাম। এখন এটা সোজা করে দাগ টেনে দিয়েছি। হ্যাঁ, এবার আসবে যে আমরা গলার জন্য কাপড় রাখবো আমরা 2.5 ইঞ্চ অর্থাৎ 5। যেখানে দাগ দিয়েছি দেখুন, এই দাগ থেকে ঠিক 2.5 ইঞ্চের মধ্যে দাগ টেনে দিলাম। ঠিক আছে, আমরা এটা এ পাশ দেখুন, দাগ থেকে এ পাশে 2.5 ইঞ্চ দাগ টেনেছি। কি জন্য? এটা গলার জন্য। ঠিক আছে, তা আমাদের মূল বডি যেখানে মাপ দিয়েছি সেই বডি থেকে এখানে শোল্ডারের জন্য 6.5 দাগ দিলাম, আর্মহোলের জন্য 6 নামালাম। বুঝতে পারছেন? ভালোভাবে লক্ষ্য রাখুন, তাহলে আপনিও বুঝতে পারবেন। এটা সোজা করে দাগ টেনেছি। এখন আর্মহোলের শেপ করে দিলাম। ঠিক আছে, তো এখন যে গলা হবে, গলার 4.5 দাগ টেনে দিয়েছি। পট্টিটা কিন্তু একসঙ্গে রেখে দেব। গলার 4.5 গলা হবে, যেহেতু সামনে পিছনে ফিতা হবে। দেখুন, উপর থেকে আমরা 2 ইঞ্চির মধ্যে আরেকটা দাগ টেনে দিচ্ছি। গলার মূল যে দাগ সেটা থেকে 2 ইঞ্চির মধ্যে 2 ইঞ্চি উপরে আরেকটা দাগ টেনে দিলাম। দেখুন, এই যে 2 ইঞ্চি এটা। ঠিক আছে, তো এখন তাহলে আমরা কাটিং করে ফেলি। আমরা এই উপরের অংশটা কেটে নিচ্ছি। খুব সহজ নিয়ম, আপনিও একবার দেখলে পারবেন। একদম দাগ বরাবর পুরোটাই আর্মহোল কেটে নিয়েছি। এবার আসুন, এখানে যে আমরা 4.5 দাগ দিয়েছি এই দাগ বরাবর এটা কাটলাম। দেখুন, এটা সেলাই করার সময় পট্টি এটা আর এক্সট্রা লাগাতে হচ্ছে না। কেমন এটা হয়ে গিয়েছে। এখন এই পাশের এর জন্য পট্টি এই পাশ থেকে নেব। ঠিক আছে,
তো এ পাশ থেকে এটা দেখেন, এটার এইভাবে বসে সেলাই করে নেবেন। এটা এইভাবে বসে সেলাই করে নেবেন, এভাবে উল্টিয়ে দিবেন, ঠিক আছে? ওটা এভাবে উল্টানো থাকবে। তো ফিতার করে ফেলবেন নেয়ারের মতো করে। এখন হলো যে স্লিপের জন্য কাপড় হচ্ছে এটা। স্লিপের লম্বা হচ্ছে 10 ইঞ্চ এবং বটম হচ্ছে স্লিপের 11 ইঞ্চ। এটাকে এখন 4 ভাঁজে ভাঁজ করেছি দেখুন। এখান থেকে আমাদের স্লিপ বের করতে হবে, এখান থেকে বের করতে হবে ফিতার জন্য কাপড়। এটাকে 4 ভাঁজে ভাঁজ করবো, এই কাপড়ের টুকরো এটাকে, এটা এইভাবে দিব, যেহেতু মহড়াতে জোড়া হবে। সোজা করে দাগ টেনে নিলাম। এখানে আমরা দিব 8.5, ঠিক আছে? 1.5 ইঞ্চ এক্সট্রা, এখান থেকে 10 এক্সট্রা 1.5 ইঞ্চ আমাদের বটম সেলাইয়ের জন্য, দেখতে পাচ্ছেন। এখন এখানে দিব 5.5 এক্সট্রা 1.5 ইঞ্চ কাপড় নিয়েছি। এটা এখন বরাবর কেটে নিলাম। বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।